হঠাৎ করে মন চাইলো সাতচুরি যাইতাম, যেই কথা এই কাজ, বাইরে গেলাম মোটরসাইকেল নিয়ে সাতচুরির উদ্দেশ্যে। যাইতে যাইতে দেখলাম সবুজ চা বাগান, চারপাশে সবুজ আর সবুজ। সবুজের দৃশ্য দেখতে দেখতে আমরা সাতচুরির দিকে আগাইতেছি। যত আগাইতেছি ততই সৌন্দর্য বাড়তেছে। হঠাৎ কইরা দেখলাম আবার লাল, মানে এই দিকের গাছগুলা, চা বাগানগুলা কাটা হয়ে গেছে, আবার নতুন কইরা গাছ গজাইব। মানে শীতের মৌসুম আসলে চা গাছের আগা কাইটা দেয়, নতুন কইরা আবার কুড়ি দিবে, নতুন বছরের জন্য নতুনভাবে প্রস্তুত করবে। এই দেখতে দেখতে আগাইতেছি। আমাদের রাস্তা যত যাচ্ছে, সাতচুরির দিকে আগাচ্ছি, তত প্রকৃতি বিভিন্ন রূপে রঙিন হচ্ছে। যাইতে যাইতে সাতচুরির ভিতরে চলে আসলাম। সাতচুরি আইসা মন চাইলো যে না, সাতচুরি না, আমরা যাবো চন্ডির চা খাইতে। চন্ডির উদ্দেশ্যে যাইতে যাইতে মাঝখানে আমরা আবার চলে আসলাম ইতিমধ্যে রামগঙ্গা ফুলের উপরে আমরা আবার দাঁড়াইলাম। দাঁড়াইয়া কতক্ষণ জুমটুম বাড়ি দিলাম, ক্যামেরা জুমটুম বাড়ি দিয়া এই ব্রিজের উপরে কতক্ষণ ছবি টবি তুললা। আমি আবার বললাম পিন্টুরে যে আমার একটু ভিডিও কইরা দে। সে আমার আবার কিছু স্লো মোশন ভিডিও টিডিও কইরা দিল সুন্দরভাবে। এখানে কতক্ষণ স্লোমো ভিডিও করলাম, কইরা আমরা চলে আসলাম চন্ডী মাজারের সামনে চা খাইতে। এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন চা, এই চাটা আসলে অনেক কষ্ট হয়েছে চাটা পাইতে। এখানে প্রায় 25 থেকে 30 মিনিট, প্রায় 40-50টা চা দেওয়ার পরে আমরা চাটা দিছি। এখানে আমরা সবাই চাটা নিয়ে ছবি তুলতেছি। এখানে আমার বন্ধু লিটন আছে, পঙ্কজ আছে, ছোটো ভাই অয়ন আছে, আর পিন্টু আছে। আমরা সবাই মিলে চা খাইলাম। এখানে চাটা খাইয়া সেইটা এখানে তো অনেক মজা টজা করলাম, একটু সময় কাটাইলাম, চা খাইলাম সবাই। চার এখানের চার স্বাদটা অনেক মজার। এখানে হচ্ছে কাঁচা পাতি দিয়ে চা বানায়, পাউডার দুধ দেয়, আবার হচ্ছে কনডেন্স মিল্ক দেয়। এই যে আমি চাটা খাই আবার আপনারা দেখাইতেছি চা যে আসলে কীরকম হয়েছে। ফিলিংসটা আমার খুব ভালো ছিল। ধন্যবাদ সবাই।